কোনো একটা সাবজেক্ট যে কিভাবে পড়তে হয় সেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা খুবই স্মার্ট একটা টেকনিক। তোমরা যদি এইভাবে এই টেকনিকটা ফলো করো তাহলে তুমি চাইলেও তুমি এই সাবজেক্টটাকে ভুলতে পারবে না। ইট হ্যাপেন টু মি অলসো। আমি এখন যদি আমার ছোট মানে ওই এইচএস এ বা মাধ্যমিকে যদি কোনো সাবজেক্টকে আমি যদি ভুলতে চাই, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এনিথিং, আমি কিন্তু ভুলতে পারি না, কারণ সেটা আমার রক্তে ঢুকে গেছে। তো এই স্মার্ট টেকনিকটা কি, আমি আজকে এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলে জাস্ট বোঝাবো। ট্রাস্ট মি, তুমি যদি এটা ফলো করো, আই গ্যারেন্টি ইউ তুমি ওই সাবজেক্টের মাস্টার হয়ে যাবে। আসলে কি হয়, আমরা সবাই যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি বা যে বইটা নিয়ে আমরা পড়ছি, সেই সাবজেক্টটার ইন্টারেস্টিংলি যে ইমেজটা আমার কাছে তৈরি হয় না, একটা সাবজেক্ট ইমেজ তৈরি হয় যে সাপোজ আমরা কোনো একটা মানুষ যখন দেখি, তার ভালো মন্দ ব্যাপারগুলো না তখন দেখে একটা আমার চোখের সামনে ইমেজ তৈরি হয়। সেরকমই একটা সাবজেক্টের একটা ইমেজ তৈরি হচ্ছে আমার কাছে। সেটা আসলে কি, সেটা আসলে তুমি যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের ইমেজটাই ওই সাবজেক্টের প্রতি তৈরি হয়। এটা খুব ইন্টারেস্টিং, বাট ইট ইজ ট্রু। তো ইট ডিপেন্ডস অন দ্য টিচার হু ইজ টিচিং ইউ। এবার ভাবো, যদি টিচার খুব ভালো হয় তো ইটস গুড, ওয়েল অ্যান্ড গুড। এবার যদি ভাবো টিচার যদি খারাপ হয়, তাহলে তোমার কি অবস্থা হয়। এর জন্যই আমাদের সবার লাইফে, সে তুমি যেই সাবজেক্টে পড়ো না কেন, আর্টস, সায়েন্স, কমার্স, এনিথিং, সেই সাবজেক্টটা আমরা এতটাই ভয় পেয়ে যাই, জীবনে সাবজেক্টের মধ্যে ঢুকতেই পারি না, কি বলতে চাইছে সেটা আমরা বুঝতেই পারি না, তাই না? এটা সবার লাইফের এরকম একটা না দুটো সাবজেক্ট থাকবেই, ঠিক আছে? আর তোমরা যদি পারো আমাকে কমেন্টে জানো সেই সাবজেক্টটা কি, প্লিজ, ঠিক আছে? তো এই যে ভয়টা, এই ভয়টাকে কাটানোর জন্য আমি যে স্মার্ট টেকনিকটা ফলো করেছিলাম যে কোনো সাবজেক্টের প্রতি, আমি সেম ভাবে এখনো সেই টেকনিকটাই ফলো করি। হ্যাঁ, এটাকে তোমরা স্মার্ট বলতে পারো, বা এটাকে তোমরা টিপস বলতে পারো, বা এটাকে তোমরা একটা ট্রিক বা হ্যাক, যে কোনো একটা কিছু নাম দিতে পারো, বাট এটা কিন্তু খুবই সাইন্টিফিক ভাবে এক্সপ্লেন করা যেতে পারে আমি যে টেকনিকটা ফলো করি, ঠিক আছে? তো চলো, খুবই কম সময়ের মধ্যে আজকে আমরা টেকনিকটা বুঝে নিই। দেখো, আমরা যখন কোনো একটা সাবজেক্ট পড়ি, তখন ওই সাবজেক্টটা কিন্তু আমরা কি করতে চাই না, একটা মানে খুঁজে বার করতে চাই। বাট আমাদের যেভাবে পড়ানো হয়, আমরা যে পরীক্ষার জন্য পড়তে চাই, তার ফলতে কি হয় না, আমরা সাবজেক্টের মানেটা বুঝতে পারি। আর ওইভাবে পড়ার ফলে কি হয়, আমরা সাবজেক্টটা কোনো জিনিস মনেও রাখতে পারি না বেশিরভাগ দিন, মানে কয়েকদিন পরে আবার সেই ভুলেই যাই। তো কারণটা কি, কারণটা হচ্ছে এই তোমার যে পড়ার পদ্ধতি সেটাতে। তো এই পদ্ধতি তুমি যদি ফলো করো, তাহলে কিন্তু তোমার কোনো স্যারের উপর ডিপেন্ড করতে হবে না। সে যেইভাবেই পড়ো না কেন, তুমি কিন্তু তখন উল্টো স্যারকেই ওই সাবজেক্টটা নিয়ে বোঝাতে পারবে, ঠিক আছে? দেখো, এবার আমি আসি টেকনিকটাতে। তো এই যে স্মার্ট টেকনিক কথাটা বলছি আমি, কোনো সাবজেক্ট কি হয় না, অনেকগুলো চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ হয়ে যায়। তো যখন ওই সাবজেক্টটাকে লেখা হচ্ছে, তখন তার মানে তোমাকে ওই সাবজেক্টটা কিছু বলার চেষ্টা করছে। মানে একটা একটা তোমাকে প্যাকেজের মাধ্যমে পুরো হোল সাবজেক্টটাকে তোমাকে কিছু বলার চেষ্টা করছে। তো কি বলার চেষ্টা করছে সেটাকে আমার বুঝতে হবে। তো এত বড় একটা জিনিস আমার কি করছে, তখন ও আমাকে একটা চ্যাপ্টারে চ্যাপ্টারে ভেঙে দিচ্ছে, এত বড় গোটা জিনিসটাকে। তো যখনই আমি দেখছি, ধরো সাপোজ একটা যে কোনো চ্যাপ্টার, মানে যে কোনো সাবজেক্ট আমি ধরছি, তার মধ্যে সাপোজ ধরো আমার 10টা বা 15খানা চ্যাপ্টার আছে। তো আমাকে কিভাবে পড়তে হবে না, আমাকে ওই চ্যাপ্টার ওয়াইজ, ফার্স্টে ধরো আমি একটা চ্যাপ্টার পড়লাম, ওই যে চ্যাপ্টারটা পড়লাম, আমি একটা চ্যাপ্টার যে পড়া হয়ে গেল, তখন কি হবে, ওই চ্যাপ্টারটা ক্লোজ করার পর আমাকে একটা ছোট্ট একটা, তুমি একটা কি করবে, একটা ছোট একটা শিট বানাবে, ঠিক আছে? এক পাতা শিট, কিন্তু তার বেশি নয়, এক পাতা শিট তোমাকে বানাতে হবে। ওই শিটের মধ্যে তোমাকে ওই যে ফার্স্ট চ্যাপ্টারে তুমি যে জিনিসগুলো পড়লে, ওই চ্যাপ্টারে কিছু কিওয়ার্ড তোমাকে লিখতে হবে, যত সংক্ষেপে লেখা যায়। ওই পুরো চ্যাপ্টারটা তোমাকে ওই এক পাতার মধ্যে কিওয়ার্ড ইউজ করে করে ভরাতে হবে, ঠিক আছে? তো এরকম ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল। তারপরে সঙ্গে সঙ্গে তুমি কি করলে, ওই এক এক পাতার একটা তুমি কিওয়ার্ড দিয়ে সংক্ষেপে পুরো চ্যাপ্টারটাকে ওই একটা পেজের মধ্যে তুমি ধরিয়ে দিলে, ঠিক আছে? সিমিলারলি তুমি যখন নেক্সট চ্যাপ্টারে যাচ্ছ, মনে রাখতে হবে নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে কিন্তু তোমাকে এই কাজটা করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে। তো নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে তুমি এটা করে ফেললে, এবার নেক্সট চ্যাপ্টার যখন তুমি করছো, সিমিলারলি এই চ্যাপ্টার যখন শেষ হয়ে গেল, তোমাকে তখন আবার একইভাবে ওই চ্যাপ্টারের পুরো গোটা জিনিসটাকে একটা পাতার মতো তোমাকে পুরো লিখে ফেলতে হবে।
যত সংক্ষেপে লেখা যায়। এরকম করে পুরো 10টা চ্যাপ্টার তুমি পড়ে নাও, ঠিক আছে? এবার ওই যে পুরো এক পাতা শীট তুমি রাখলে সেগুলো সব প্রত্যেকটাকে তুমি চোখের সামনে রাখো। পুরো সাবজেক্ট তোমার চোখের সামনে ধরা পড়ে গেল, হয়ে গেল তো? মানে তুমি একটা পাতায় যে লিখছো এরকম করে একটা একটা পাতায় করে পুরো পাতায়, সাপোজ 10খানা চ্যাপ্টার আছে সাবজেক্টে বা 15টা, তো 15খানা শীট তুমি তোমার চোখের সামনে পুরো রাখলে, তাহলে কি হচ্ছে পুরো সাবজেক্ট তোমার সামনে এখন রাখা আছে। এবার তোমার যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হলো যে ওই যে প্রত্যেকটা পাতা মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওর মধ্যে লিঙ্ক খোঁজা। লিঙ্ক মানে কি, এই যে চ্যাপ্টারটা পড়লে ফার্স্ট চ্যাপ্টারটা পড়লে সেটার সঙ্গে সেকেন্ড চ্যাপ্টারে কি লিঙ্ক আছে, এই যে লিঙ্ক করাচ্ছে না একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার তুমি লিঙ্ক করতে পারবে। এই লিঙ্ক করার ফলে কি হচ্ছে না, তখন তুমি কিছু কিছু মিসিং খুঁজে পাবে যে এই চ্যাপ্টারে এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা আর একটু এটা হলে হয়তো মিসিং হতো, তখন তুমি কি করবে ওই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখলে, বা তুমি এমন এমন আরো কিওয়ার্ড ওর মধ্যে অ্যাড করলে যাতে কি হচ্ছে পুরো চ্যাপ্টারটার সঙ্গে একের সঙ্গে দুই কানেক্ট হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কানেক্ট হয়ে যাচ্ছে। যেরকম আমরা পুঁথি দিয়ে মালা গাঁথি, তো এই পুঁথিগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, বাট যখন তুমি সুতো দিয়ে একটা কানেক্ট করে দিচ্ছ না, ওটা একটা সুন্দর একটা শেপ নিয়ে নিল, একটা মালা হয়ে গেলো, সেটা কিন্তু আমরা পড়লে গলা খুব সুন্দর লাগে। তো আমাদের কাজটা হচ্ছে কানেক্ট করা। তো এই যখন তুমি কানেক্ট করতে যাচ্ছ না, তুমি কি করছো, তুমি সাবজেক্টটা অ্যাকচুয়ালি মানে খুঁজছো, তুমি সাবজেক্টটাকে ভিজুয়ালাইজ করছো, পুরো চোখের সামনে ভাবার চেষ্টা করছো। তো যখন তুমি চোখের সামনে ভাবার চেষ্টা করছো তার মধ্যে তুমি, তার মানে তুমি ওই জিনিসটাকে পুরো জিনিসটাকে তুমি তোমার রক্তে ঢোকানোর প্রবেশ করানোর চেষ্টা করছো, রক্তে ইনজেক্ট করছো। মানে তুমি অজান্তেই পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করে নিজের রক্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। আর একটা জিনিস যেটা এখানে মানে তুমি অজান্তেই করে ফেলছো সেটা হচ্ছে যে তুমি যখন চ্যাপ্টার গুলোকে ওই সংক্ষেপে যখন বলছে কিওয়ার্ড, তার মানে কি তুমি একটা পুরো একটা গোটা, সাপোজ ধরো একটা ফিজিক্সের কোনো একটা জিনিস বা আর্টসের হিস্ট্রি কোনো একটা জিনিস, একটা কিওয়ার্ড দিয়ে লিখলে যে এই গোটা জিনিসটাকে আমি একটা কিওয়ার্ড দিয়ে প্রকাশ করছি, তার মানে কি পুরো কনসেপ্টটাকে তুমি কিওয়ার্ড দিয়ে প্রকাশ যখন করতে যাচ্ছ, তার মানে কি হবে তোমাকে তো বুঝতে হবে বাস ওই কিওয়ার্ডটা মনে হয় পুরো ওই জিনিসটা। তার মানে কি প্রত্যেকটা প্লট তোমার কাছে কিন্তু একদম পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে ভাবো এটা কতটা সাইন্টিফিক, তুমি যে গোটা জিনিসটা কিরকম করে করছো, তার ফলে তো কি হচ্ছে, নাম্বার ওয়ান তোমার ওই চ্যাপ্টারটাকে পুরো তুমি ডেপথে ঢুকে যাচ্ছ, তুমি সেটা বুঝতেও পারছো না। নাম্বার টু, তোমার কাছে পুরো ওভারঅল প্লট গুলো একটা পর একটা কানেক্ট হয়ে যাচ্ছে। নাম্বার থ্রি, তুমি পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করছো। নাম্বার ফোর, তুমি প্রত্যেকটা জিনিসকে অ্যাজ এ কিওয়ার্ডের মধ্যে যখনই তুমি ফেলছো, তার মানে তোমার ওই জিনিসটা নিয়ে পুরো ক্ল্যারিটি চলে আসছে। আর নাম্বার ফাইভ, পুরো মালা তুমি যখন রেডি করে ফেলেছো, তখন ওই সাবজেক্ট তোমার এখানে চলে গেছে, তোমার এখানে চলে গেছে, তার মানে তুমি সাবজেক্ট নিয়ে পুরো মাস্টার হয়ে গেলে। এবার যখনই তোমার সামনে কোনো একটা জিনিস আলোচনা হচ্ছে ওই সাবজেক্টের, তুমি তখনই বুঝতে পারবে যে এই এটা কোন প্লট থেকে আসছে, ওই প্লটের আগে পরে কি আছে। তো ইট ইজ সো সাইন্টিফিক। এটা আমি আর এর মানে অ্যাডভান্টেজ তোমাকে বলে বোঝাতে পারছি না, কারণ মানে এটা এতটাই সাইন্টিফিক, এতটাই অ্যাডভান্টেজেস, মানে তুমি পাগল হয়ে যাবে, মানে এটা এতটাই তোমাকে হেল্প করছে আননোয়িংলি। তো এইভাবেই আমি আমার যে এতদিনের সাবজেক্টগুলো যে কোনো সাবজেক্ট পড়ি যখন আমি এইভাবে আমি সেম টেকনিক ফলো করি। আর একটা কথা তোমাকে বলবো, আমি আর একটা যেটা আমি এক্সট্রা করি সেটা হচ্ছে যে এই যে পুরো আমি মালাটা গাঁথলাম, গাঁথার পর আমি কি করি না, অ্যাজ ইফ আমি প্রিটেন্ড করি আই এম দ্য টিচার অ্যান্ড আই এম টিচিং ইউ। তো আমি শ্যাডো প্র্যাকটিস করে পুরো সাবজেক্টগুলোকে আমি, হ্যাঁ, একটা বোর্ডের মধ্যে বা জাস্ট ওটাকে বোঝাই যে আমি কাউকে পড়াচ্ছি। তো এরকম তুমি যদি করতে পারো, আমার মনে হয় ওই সাবজেক্টের প্রতি তোমার কোনো না ভয় থাকবে, না থাকবে তোমার সেই ওই মানে আমার সাবজেক্টটা বুঝতে পারছি না, ক্লিয়ার না, স্যার কি পড়াচ্ছে আমি জানি না, এইগুলো নিয়ে কোনো দিনও তোমাকে কথা বলতে হবে। ঠিক আছে? তো আই হোপ এইটা তুমি ফলো করবে, আর করে তোমার লাভও হবে। আর আমাকে জানাও তোমার যদি এরকম কোনো সাবজেক্টে ভয় থেকে থাকে, মেবি আই ক্যান হেল্প ইউ। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। প্লাস প্লিজ এই মানে প্লিজ যেহেতু চ্যানেলটা প্রথম মানে শুরুতে আছে, তো তোমাদের সাপোর্ট একটা দরকার পড়বে, তো প্লিজ শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি যাদের এই দরকার এরকম টাইপের টপিকে। ঠিক আছে? তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।